আর এই ঝাড়গ্রামে এখানেই কালকে নাইট স্টে করেছিলাম। বেলপাহাড়ি জাস্ট পেরোনোর পর থেকে স্ট্রাগল শুরু হয়ে গেছে নেটওয়ার্কের সঙ্গে। তো আমি এখানে একটা পাথরের সিম্বলিক এখানে করে দিয়ে যাচ্ছি, যাতে করে আমার ফেরার সময় এখানটা আমার জায়গাটা চিনতেও সুবিধা হয়। সঞ্জিত দা আমাকে সাহায্য করছে জল ভরতে, কারণ হ্যান্ডেল একদিকে আর কলের মুখটা একদিকে, ভরতে অসুবিধা হচ্ছিল। কিন্তু লেকের একদম পাড়েতে আমি বাইকটাকে আনতে পারছি না, বাইকটা অনেকটা উপরে রাখা আছে। সো অ্যাট লাস্ট ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে সব কিছু, ব্ল্যাক। লাস্ট বারের মতো জায়গাটাকে ভালো করে দেখে নিই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর, আর আমি সৌমিক। আজকে আমি বেরোচ্ছি হচ্ছে একটা ফরেস্ট ক্যাম্পিংয়ে, একটা আননোন লোকেশানে। এর আগে কেউ কোনো দিন কোনো বাইকার এইভাবে ফরেস্ট ক্যাম্পিং করেনি, তো জানি না সেই জায়গায় ফরেস্ট ক্যাম্পিং করতে পারবো কি না। তার জন্য তো গোটা ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেদারনাথ না কোথায় গেলা এরকম করে লাদাখ ভিডিও করছে, আর পেছনে আরেকজন ছিল। লাদাখ তো আমি একা গেছিলাম। না না, তুমি কোথায় গেলা ইদানিং এ? মানে ইদানিং নয়, আর একজন ছেলে ছিল, দুজনে আমার বাইকে যাচ্ছিল। না বলছে সাবস্ক্রাইবার তুমি আসবে ওর বাড়ি, সব ঘুরে। না না না, পাও দিদি এইসব ফালতু পাবো। কাকে বাই বাই বলছিস? এখন টাইম হচ্ছে 11টা, আর এই ঝাড়গ্রামে এখানেই কালকে নাইট স্টে করেছিলাম। আর এখান থেকেই এখন আমি বেরোচ্ছি একটা আননোন লোকেশানে। এক্ষুনি জায়গাটার নাম রিভিল করব না, কারণ সেখানে গিয়ে আদৌ ক্যাম্পিং করতে পারবো কি না অনেক কিছু টেনশন আছে, কারণ ওইদিকে এখন একটু হাতির উৎপাত আছে। তো সেই কারণে এখন আমি শিওরলি বলতে পারছি না আদৌ আমি সেই জায়গায় ক্যাম্পিং করতে পারবো কি না। তো যদি করতে পারি তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো, এবং সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ওভারনাইট ক্যাম্পিং হবে জঙ্গলের মধ্যে। আসছি আসছি। তো বেরিয়ে পড়েছি একটা সম্পূর্ণ অ্যাডভেঞ্চার ক্যাম্পিংয়ে। যখনই এই ধরনের ক্যাম্পিং করি মনের মধ্যে একটা দুরু দুরু ভাব থাকে। আজ এই ভাবটা থাকতো না যদি আজকে ওদিকে হাতি না থাকতো। তো লোকাল লোকেদের থেকে ওখানে খবর নেবো একটুখানি, হাতির পজিশন কি আছে। যদি সেরকম হয় ওখানে ক্যাম্পিং করব, আর যদি একান্তই না হয় তাহলে আমাকে বাঁকুড়ার দিকে চলে যেতে হবে। বাঁকুড়ার দিকে ওদিকে আমি একটা স্পট দেখে রেখেছি, সেটাও আননোন স্পট, এর আগে কেউ কোনো দিনও ক্যাম্পিং করেনি। তো সেটাও তোমরা দেখতে পারবে। তো যা হবে সব কিছুই তোমরা ভিডিওতে থাকলেই দেখতে পাবে। ভিডিওটাকে একদম আমি র বানানোর চেষ্টা করব, যাতে তোমরা ফিলটা নিতে পারো অ্যাকচুয়ালি। দেখা যাক আজকে কপালে কী লেখা আছে। তো এটা হচ্ছে ঝাড়গ্রামের জোরানন্দ। তো এই দিকে একটা স্পট চলে গেছে ডুলুংয়ের পাড়ে, তো এখানেও ক্যাম্পিং করা যায় আর কি। তো এই স্পটটা আপাতত আমি এখন ক্যাম্পিংয়ের জন্য রাখিনি, এটা পরবর্তীকালে দেখব। তো আমি ডান দিকের এটা দিয়ে আমি চিচিড়া মোড় হয়ে যাব বেলপাহাড়ি থেকে আমি আজকে যাব হচ্ছে কাঁকড়া ঝোড়ের দিকে। নন্দী বাবা ভাই, সাইজ কি এর! ক্যাম্পিং করার আগে যে জিনিসগুলো প্রথমে আমাকে করতে হবে সেটা হচ্ছে কিছু জিনিস আমাকে বাজার থেকে কিনতে হবে। তো আজকে আমি বিশেষ কিছু করব না, একদম মিনিমাম রান্নাবান্না রাখবো। এখানটা জায়গার ইন্টারেস্টিং নাম দেখো, নিরামিষপুর, নিরামিষ। তো হাই রোড এসে কানেক্ট করলাম, হাই রোডে এসে গেলাম। এবার হচ্ছে হাতে কোনো কিছু স্টোন চিপ বালি ছিটকে আসলে লেগে যেতে পারে, সেই কারণে হ্যান্ড গ্লাভসটা এবার জরুরি। অনেক প্রকৃতির হাওয়া খেয়েছি, এবারে হ্যান্ড গ্লাভস লাগাতে হবে। আর এই হ্যান্ড গ্লাভসটা খুব সুন্দর, লাদাখ যাওয়ার আগে কিনেছিলাম, 1200 টাকা দাম নিয়েছিল। ম্যাস্টোনিক্স। কম বাজেটের মধ্যে যদি ভালো গ্লাভস হয় রেকমেন্ডেড, একদম খুব সফট। প্রো বাইকারের থেকে তো ফার বেটার। প্রো বাইকার হয়তো 300-350 টাকা দাম নেয়, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো নয় প্রো বাইকারের। তো আগে আমি স্টার্টিংয়ে প্রো বাইকার ইউজ করতাম, তো এখন আর প্রো বাইকার ইউজ করি না।
এদিক থেকে আর কয়েক কিলোমিটার এদিকে এগোলেই উড়িষ্যা পড়ে যাবে, মানে উড়িষ্যার বর্ডার এখান থেকে হার্ডলি 10 কিলোমিটারও হয়তো নয়। ইনস্ট্যান্টলি আমার একটা কথা ভুলে গেছিলাম, মনে পড়ে গেল সামনেরই পেট্রোল পাম্পটা দেখে। আমার বাইকের ফুয়েল একটু পরেই রিজার্ভে পড়ে যাবে, তো ফুয়েল আমাকে ভরে নিতে হবে, কারণ আমি এরপরে হাই রোড যদি ছেড়ে দিই, ঝাড়গ্রামের ভিতরের দিকে ঢুকে যাই, কোনো জায়গায় পেট্রোল পাম্প পাবো না আমার রুটে। তো সুতরাং পেট্রোল ভরাতে হবে এখান থেকে ফুল ফুল ফুল। এই যে পেট্রোল পাম্পটা থেকে পেট্রোল নিলাম, খুব একটা সুবিধের পাম্প বলে মনে হলো না, কারণ এর পেট্রোলের ডেনসিটি একটা অদ্ভুত ধরনের। সাধারণত পেট্রোলের ডেনসিটি কত থাকে, ওই 720-30 থেকে মোটামুটি 780-র মধ্যে থাকে, এটা 800 সামথিং ছিল, এবং পেট্রোলের ডেনসিটি মোটেও ঠিক ছিল না। চলো, যা হয় ভালোর জন্য হয়, যা হবে ভালোর জন্য হবে। তো আজকে তাড়াহুড়ো করে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর কোনো ব্যাপার নেই, কিছু নেই, সুতরাং একদম রিল্যাক্সে এই প্রকৃতিকে এনজয় করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। যত ঝাড়গ্রামের ভিতর দিকে ঢুকছি যেন একটা ফ্রেশ এয়ারের অনুভব হচ্ছে। এটা বেলপাহাড়ির দিকে যখন আরও বেশি ঢুকে যাব, তখন এটা আরও ভালো ফিল করব। আগের যে মার্কেটটা ছিল সেই মার্কেটে কিছু তো পেলাম না, তো এই মার্কেটে যদি কিছু পাই দেখা যাক। ফলের দোকান আছে, সবজির দোকান তো নেই, পেঁয়াজ পাওয়া তো মুশকিল। এই তো মার্কেট শুরু হতেই শেষ। আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম, প্রত্যেকটা জায়গারই যেমন ইউনিকনেস থাকে, তো এই জায়গাটারও ঠিক সেই ধরনেরই ইউনিকনেস আছে। অনেকক্ষণ চালিয়েছি, একটু দাঁড়াই, ওয়াটার ব্রেক নিতে হবে। তো ওয়াটার ব্রেক নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখন মোটামুটি 12:30 বাজে। ঝাড়গ্রামের সৌন্দর্যকে যেমন কাশ্মীরের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় না, আর ঠিক কাশ্মীরের সৌন্দর্যকেও ঝাড়গ্রামের সঙ্গে তুলনা করা যায় না। সেটাই বলছিলাম যে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা বিউটি আছে। আজকে ক্যাম্পিং হবে একদম ফালতু, কিছু করার নেই। ভেবেছিলাম একটু পেঁয়াজ, ডিম, আলু আর নুন নেব। আলু না হলেও চলে যেত, মিনিমাম একটা নুন তো দরকার, না হলে কোনোভাবেই কোনো কিছু রান্না করতে পারবো না। কিভাবে যে ভুল করেছি নুনটা নিতে। কারণ পেয়েছি, দেখা যাক এখানে যদি কিছু পাওয়া যায়। তো পিছনের এই দোকানটা থেকে আলু, পেঁয়াজ, ডিম আর সেই সঙ্গে সঙ্গে একটুখানি নুন নিয়ে নিলাম। নুনটা যে কিভাবে মিস্টেক করলাম সে খুবই হাস্যকর ব্যাপার হয়ে গেছে। তো এনিহাউ সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে গেছে। তো এবার যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই ডেস্টিনেশনে এগোনো যাক। এখন টাইম মোটামুটি হয়ে গেছে প্রায় 1:10-15 হয়তো বাজে। তো এবার কন্টিনিউ করবো জার্নি, আর কোনো টেনশন নেই। সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে গেছে, এবার টেনশন ফ্রি। এবার যেটা সবচেয়ে বেশি বড় কাজ, সেটা হচ্ছে একটা জলের ব্যবস্থা করা। খাবার জল না হলে কাজ হবে না। তো 5 লিটারের কোনো বোতল এখানে তো পাওয়া সম্ভব হবে বলে মনে হয় না, কারণ তবে বেলপাহাড়ি ট্যুরিস্ট এলাকা, ওখানে খুঁজলে হয়তো পাওয়া যেতেও পারে। দেখা যাক, যদি 5 লিটারের জার পাই তাহলে কিনে নেব, আর না হলে যদি লোকাল কোনো টিউবওয়েল থাকে টিউবওয়েল থেকেও জল ভরে নেবো। লোকাল লোকে কীভাবে জল খায় আগে জিজ্ঞাসা করতে হবে, তারা কোথা থেকে জল পায়। যেতে যেতে এক জায়গায় পাউরুটি দেখতে পেয়েছি, পাউরুটি নিতে হবে। পাউরুটি এই তো। দাদা, দুটো পাউরুটি। এটা দুটো কত? এটাই খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। পাউরুটির জায়গায় কেক ধরিয়ে দিচ্ছে। এই পাউরুটি দরকার সকালবেলা ব্রেকফাস্টের জন্য। ঠাকুরের নাম নিয়ে চললে না সব কিছুই হবে। ঠাকুরের উপর ভরসা রাখতে হবে, সমস্ত কিছুই ঠাকুরের কৃপায় হয়। এখন জাস্ট 1:34 বাজে, বেলপাহাড়িতে এন্টার করলাম জাস্ট। এদিক থেকে যেতে গেলে এই পয়েন্টটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো কিছু পাওয়া যাবে না। সুতরাং যা কিছু কেনাকাটি করার এখান থেকেই করে নিতে হবে। কলা দাও না, 5টা 6টা দিয়ে দাও। 6টা। মর্নিংয়ে 10:30টার সময় খাবার খেয়েছিলাম, তা সেই কারণে এখনও পর্যন্ত পেট ভার হয়ে আছে। সেই কারণে আর আমি এক্সট্রা কিছু লাঞ্চ করছি না। লাঞ্চ হিসেবে যে কলাগুলো কিনেছি সেগুলোই খাবো। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের মূর্তি দেওয়া আছে আদিবাসীদের, আর তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটায়, স্পেশালি এই জায়গাটায় দেয়ালে কি সুন্দর দেখো গ্রাফিটি করা আছে। কি বলে এগুলোকে জানি না,
দেয়ালে আবার কাঁচ পর্যন্ত বসানো আছে, কাঁচ দিয়ে নকশা করা আছে। বেল পাহাড়ি, এই কথাটার মধ্যেই পাহাড় লুকিয়ে আছে। তো তাহলে কি এখানে পাহাড় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর কয়েক কিলোমিটার যাওয়ার পরেই চোখের সামনে দেখা যাবে পাহাড়। তবে বিশাল উঁচু উঁচু পাহাড় নয়, টিলার মতো ছোট ছোট পাহাড়, কিন্তু অপূর্ব সুন্দর। এই জায়গাগুলোয় আসলে মনে হয় যেন ভিলেজে চলে এসেছি। 3 তলা বাড়ি, 1 তলা, ওপরে 2 তলা, তার উপরে আর 1 তলা আছে, 3 তলা। এটা 2 তলার মাটির বাড়ি। বেলপাহাড়ি জাস্ট পেরোনোর পর থেকেই স্ট্রাগল শুরু হয়ে গেছে নেটওয়ার্কের সঙ্গে। তো নেটওয়ার্ক একদমই নেই, তো আমাকে জিপিএস ইউজ করতে হবে, কারণ জায়গাটা আমার কাছে একদম নতুন। আর মোটামুটি দেখেছিলাম যে জিপিএসে ডিরেক্ট কোনো রোড নেই সেই জায়গাটায় যাওয়ার জন্য, সুতরাং আমাকে নতুন করে এক্সপ্লোর করতে হবে রোডটা। তো একটুখানি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখা যাক জিপিএসটা যদি কাজ করে। জিপিএসটা সেট করে নেবো, জিপিএস অনুযায়ী চললে তবু অনেকটা কাছাকাছি গিয়ে পৌঁছতে পারবো, তারপরে বাকিটা খুঁজে বার করে নিতে পারবো। আর তোমাদেরকে বলা হয়নি আমি কোন জায়গায় যাচ্ছি, তো লোকেশনে পৌঁছেই তোমাদেরকে বলবো আমি কোন জায়গায় আজকে আমি ক্যাম্পিং করব। গুগল ঘোরাচ্ছে, গুগল অনুসারে যাওয়াই যাবে না। এই ড্রেস কেন? এটা ট্র্যাডিশনাল ড্রেস নাকি? সেলিব্রিটি বানিয়ে দিলে গো তোমরা। তারপরে খুব ভালো লেগেছে, নমস্কার। এদিক থেকে যদি বাঁদিকে চলে যায় ডাঙ্গি কুসুম ওয়াটারফলে চলে যাওয়া যায়। আর এই যে এই রাস্তাটা এখন আমি যাচ্ছি, এই রাস্তায় এর আগে কখনো আমি বাইক চালাইনি, সুতরাং এটা আমার কাছে একদম আননোন লোকেশন। ও দূরে ছোট 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 পাহাড়ের মাথাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। হাই দেখো, এদিকে পাহাড় দেখা যাচ্ছে। আর এই রকম পাহাড় দেখতে দেখতে কখনো আমি উঁচুতে উঠছি, আবার কখনো নিচুতে নামছি, উঁচুতে উঠছি আর নিচুতে নামছি, এইভাবেই চলতে থাকছি। কাঁকড়াঝোড় এখনও 10 কিলোমিটার। কাঁকড়াঝোড়ে গিয়ে খাবার জলের কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কাঁকড়াঝোড়ের পরে আর কিছু ব্যবস্থা হবে বলে মনে হয় না। তো কাঁকড়াঝোড়ে চলে এসেছি, এবার আমাকে একটুখানি ম্যাপটা দেখতে হবে, না হলে কিন্তু আমি কোনোভাবেই কোনো ডিরেকশান বুঝে উঠতে পারছি না। কাঁকড়াঝোড়ে ঢোকার সঙ্গে সঙ্গেই অনেকগুলো থাকার জায়গা দেখতে পাচ্ছি, যেমন এই সামনেই দেখতে পেলাম ইষ্টি কুটুম। তো এরকম অনেক থাকার এরকম ছোটো ছোটো কটেজ আছে, থাকা যাবে। এই জায়গাটা একটা গ্রামের মতো, অনেক বাড়ি ঘরদোর আছে। এই হোমস্টেটা খুব ফেমাস ছিল এক সময়। এটা হচ্ছে সেই ঝন্টুরামের বাড়ি। আমি ঝন্টুরাম। এখন প্রায় 3টে বাজতে চললো, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। এমন অবস্থা, জঙ্গলের মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কোনো জিপিএস নেই, কিছু নেই। কাউকে জিজ্ঞাসা করছি, বলতে পারছে না। কি হবে রে ভাই, কখন গিয়ে পৌঁছাবো? এবার আমাকে জঙ্গলের মধ্যে নিতে হবে। সেটা হচ্ছে এই রাস্তাটা, পিচ রাস্তা ছেড়ে আমি এই জঙ্গলের রাস্তা নিচ্ছি। কপালে কি আছে জানি না, চলো এগিয়ে চলা যাক, দেখা যাক রাস্তা আমাকে কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত। ও মাই গড, এ তো রীতিমতো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ও বাপ রে বাপ রে বাপ, এটা সোজা রাস্তা? আরে বাহ, আমি তো ঠিকঠাকই এসেছি। দেখো বন্ধুরা, দেখো ভগবান সহায় থাকলে কি না হয়, আমি নাকি শর্টেস্ট রাস্তা এসেছি। ওরে না, তো রাস্তা বলে কিছু নেই, এটা 4 হুইলার এটা দিয়ে যেতে পারবে না, অনলি 2 হুইলার। জঙ্গলের মধ্যে শুধু চলেইছি, মানে ডেন্স ফরেস্ট, একদম ডেন্স ফরেস্ট। ওই আলাদাই এক্সপিরিয়েন্স। ট্র্যাজেডিতে ট্র্যাজেডি, গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এখন এমন একটা লোকেশানে এসে পৌঁছেছি, একদম পুরো চারদিকে জঙ্গল। তো না আছে কোনো জিপিএস, না আছে কিছু। তো আমি ব্যাপারটা বোঝাই এখন সিচুয়েশানটা কীরকম। সিচুয়েশানটা হচ্ছে, আমি ওধার থেকে এসেছি, তো ওধার থেকে এসে এদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে গিয়েছিলাম কিছুটা। তো এই রাস্তা ধরে যাওয়ার পরে আমাকে একজন বললো যে এই রাস্তাটায় পড়বে না, তো আপনাকে লেফট নিতে হবে। তো এবারে আমি ওই রাস্তা ধরেই আবার ফিরে চলে এলাম, এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তা ধরেই ফিরে এলাম। তো দেখাই এবারে, তো এই রাস্তাটা দিয়ে ফিরে এলাম। তো এই রাস্তাটা দিয়ে ফিরে আসার পরে এই রাস্তাটা ধরছি,
তো এই রাস্তাটা ধরে যে গিয়ে দেখব যে এদিকে লেকটা পড়ে কিনা। কোনো মেন রোড নেই, যেতে গেলে এই রোড দিয়ে যেতে হবে। তো আমি এখানে একটা পাথরের সিম্বলিক এখানে করে দিয়ে যাচ্ছি, যাতে করে আমার ফেরার সময় এখানটা আমার জায়গাটা চিনতেও সুবিধা হয়। তো এই পাথরের সিম্বলটা আমি এখানে করে রাখলাম। তো এটা দিয়ে সোজা আমি এবার এই রুট ধরবো, দেখা যাক কত দূরে যাওয়া যায়। কাহানি মে আবার টুইস্ট, আবার দুটো মোড় এসেছে। একটা মোড় চলে গেছে এই ধারে আর আরেকটা এই ধারে। তো আমি এইটাই যাব আগে, তো সেই জন্য এখানে আর একটা ল্যান্ডমার্ক দেব। সেটার জন্য পাথর জড়ো করতে হবে আমাকে। তো এই পাথরটাকে আমি ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করছি। এখানে আরও কিছু পাথর জড়ো করে দিই একসঙ্গে, কারণ এই জঙ্গলের মধ্যে রাস্তা খোঁজা একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই একটা পাথর দিয়ে দিলাম, এই মাথায় একটা চাপিয়ে দিলাম। তো এখানে পাথর চাপিয়ে দিলাম। তো এবারে এইটা দিয়ে যাব সোজা। তো এটা আমার ল্যান্ডমার্ক থাকলো। আবার একটা ট্র্যাজেডি, সামনে আর কোনো রাস্তা নেই, অন্তত বাইক যাবে না, হেঁটে যাওয়া যাবে। আমি চাইছি লেকের একদম সাইড পর্যন্ত বাইক নিয়ে যাওয়া, সুতরাং আবার ফিরে যেতে হবে। তো আবার সেই পয়েন্টে ফিরে এসেছি। তো এবারে এই দিকের রাস্তায় যাব, গিয়ে দেখি কি হয়। চলো। তো পিছনে ওখানে বাইক রেখে দিলাম, এরপরে আর বাইক যাচ্ছে না। তো একবার নিচে নেমে দেখি, তো মনে হচ্ছে একটা লেক যেন দেখা যাচ্ছে জঙ্গলের ফাঁক দিয়ে। অন্য কোনো রাস্তা আছে কিনা সেটাও দেখতে হবে, ডিসকভার করতে হবে, আর জলের ব্যবস্থাও করতে হবে, যেহেতু এখানে ক্যাম্পিং করব। আর না হলে এখানেই বাইক রেখে নিচে ক্যাম্পিং করে নেবো, জলের ব্যবস্থাটা যাই কিছু ব্যবস্থা করে নিতে হবে। তো চলো একটুখানি নিচে নেমে দেখি কি ব্যবস্থা হয়, বা অন্য কোনো রাস্তা আছে কিনা এইখানে আসবার জন্য। দেখতেই পাচ্ছ, কিন্তু লেকের একদম পাড়েতে আমি বাইকটাকে আনতে পারছি না, বাইকটা অনেকটা উপরে রাখা আছে। তো আবার উপরে উঠে যাই, অন্য কোনো রাস্তা দেখি বাইকটাকে নিয়ে আসতে পারি কি না। একান্তই যদি না নিয়ে আসতে পারি, তাহলে এখানেই বাইক রেখে সামনেই ক্যাম্পিং করে নেব। আর সবচেয়ে বড় যেটা জিনিসটা হয়ে গেছে আমার খাওয়ার জল। খাবার জল কোথা থেকে নেব বুঝে উঠতে পারছি না, দেখা যাক। তো এটা গ্রামের মধ্যেই খাওয়ার টিউবওয়েল দেখতে পেয়েছি, খাওয়া যাবে তো জল? হ্যাঁ, তো এই হচ্ছে কল, এখান থেকে জল ভরে নেব। ভাইয়ের নাম কি? হ্যাঁ, নাম কি? সঞ্জীব। সঞ্জীব দা আমাকে সাহায্য করছে জল ভরতে, কারণ হ্যান্ডেল একদিকে আর কলের মুখটা একদিকে, ভরতে অসুবিধা হচ্ছিল। এই জলটা খাওয়া যাবে তো? একদম, এই জলে খাওয়া রান্না হবে। এদিকে হাতির এখন উৎপাত নেই তো? তো সামনের এই লোকাল টিউবওয়েলটা থেকে জল ভরে নিলাম, 10 লিটার জল নিয়ে নিয়েছি। আই হোপ এটা এনাফ, কারণ বাসন মাজার জন্য জলের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমার কাছে 15 লিটারের জায়গা ছিল, কিন্তু আমি 10 লিটারই ভরেছি, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি আছে এবং রাস্তা খুবই খারাপ। তো নিয়ে যেতে গিয়ে যদি এটা ফেটে যায়, তাহলে আমার হাতে তবু আর একটা অপশন থাকবে। আর দুটোই যদি ফেটে যায়, সমস্যার বিষয় হয়ে যাবে জল নিয়ে। তো সেই কারণেই তো আমি শুধুমাত্র 10 লিটারটাই ভরলাম। তো এই গ্রাম থেকেই একটু ইনফরমেশন কালেক্ট করে নিলাম। তো বললো জঙ্গলের রাস্তা ছাড়াও আর একটা অন্য রাস্তা আছে। এখানকার লোকেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এরা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু বাইক নিয়ে একদম লেকের ধারে যেহেতু যেতে চাইছি, আর লেক বললে ভুল হবে, ড্যামের ধারে যেতে চাইছি। তো এরা কিন্তু ড্যামের ধারে বাইক নিয়ে যাওয়ার সঠিক কোনো রাস্তা দেখাতে পারছে না। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যদি আসো এখানে, তোমাদেরকে বলতে হবে যে আমরা ঘোড়াটিকা যাব। ঘোড়াটিকা, তুমি যদি ঘোড়াটিকা পর্যন্ত আসতে পারো, ঘোড়াটিকা থেকে টিয়াকাটা লেক আসা কোনো ব্যাপারই না, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। প্রথমে আমি টিয়াকাটা লেক যে গেছিলাম, সেটা হচ্ছে একদম শর্টেস্ট রুটে, সবচেয়ে তাড়াতাড়ি, কিন্তু সেটা বাইক নিয়ে যেতে পারিনি। তো বাইকটা নিয়ে যাব বলেই এক্সট্রা এত কিলোমিটার আমি ঘুরছি, মোটামুটি মনে হয় 5-6 কিলোমিটার তো এক্সট্রা হবেই।
তো এনিহাও বাইক নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে। জায়গাটা গিয়েই তোমাদেরকে দেখাবো, আমি তার আগেই দেখে নিয়েছি। তো আর কিছুক্ষণ অপেক্ষা করো, জায়গাটা তোমরা ভালো করে তোমাদেরকে ফিল করাবো। ঘোড়াটিকা বাজার, ঘোড়াটিকা, ওখান থেকে টিয়াকাটা যাব লেক, আর একটু যেতে হবে। ঘোড়াটিকা যাব কোন দিক দিয়ে? ঘোড়াটিকা এটা দিয়ে। তো দেখতে পেলে লোকাল লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। টিয়াকাটা ড্যাম যাব কোথা দিয়ে? এটা দিয়ে চলে যাব। সামনেই একটা টিউবওয়েল আছে, যদি আরও জলের প্রয়োজন হয় এখানে আসতে পারবো, দেখে রাখলাম। ড্যামের রাস্তা কোনটা? ড্যাম এইটা দিয়ে উঠে যাব নাকি? এটা দিয়ে বাইক চলে যাবে একবারে ড্যামের কাছে? হ্যাঁ, আমি যদি নিজেকে দেখাই লোকাল লোক, তাহলে কি হবে, বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি হয়। তো সেই কারণে আমি লোকাল নামই বললাম, যেহেতু আমার কাছে জায়গাটা একদম অপরিচিত। জাস্ট সূর্যটা ডোবার পরেই ঠান্ডা হু করে বাড়তে শুরু করে দিয়েছে। আগুন জ্বালবো, ওখানে আগুন জ্বালার ব্যবস্থা আছে, সব আছে, নো প্রবলেম। ও খুঁজে খুঁজে একটা লোকেশানও চয়েস করেছি। ভাই ডান দিকে আমার ব্লাডারটা আছে না, ফেটে যাওয়ার ভয় লাগছে। ও হো লাগলো রে হাতে কাঁটা গাছটা। সো অ্যাট লাস্ট, অনেক ঝামেলা করে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম টিয়াকাটা ড্যাম। প্রথমে যখন নেমেছিলাম এই ডান দিকের কোনো একটা পাহাড়ের থেকে উপরে বাইক রেখে নিচে হ্রদ পর্যন্ত এসে সাইড দিয়ে এখানে এসেছিলাম, এবং জায়গাটাকে আগে দেখে গেছিলাম, রেকি করে গেছিলাম। তো মিনিট 10 এখানে থেকে রেকি করে দেখে তারপরে বুঝলাম যে এখানে বাইক নিয়ে আসা সম্ভব, কারণ এখানে বাইকের টায়ার মার্ক আছে। তো সেইভাবে বুঝলাম যে বাইক নিয়ে যেহেতু আসা যায়, সুতরাং আবার আমি বাইকটা নিয়ে উপরে উঠে গিয়ে সেখানে লোকেদেরকে জিজ্ঞাসা করেছি। লোকেদেরকে জিজ্ঞাসা করার পরে যেটা জানলাম যে বাইক নিয়ে ডিরেক্টলি আসা যায়, তার জন্য যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক সেটা হচ্ছে ঘোড়াটিকা। তো সেই ঘোড়াটিকা এসে সেখানে কাউকে জিজ্ঞাসা করলে, ওই গ্রামেতে জিজ্ঞাসা করলেই 2 থেকে 2.5 কিলোমিটার বাইকের রাস্তা, একদম জঙ্গল ট্রেল, খুবই খারাপ রাস্তা, অফরোড, আর রাস্তার দুধারে কাঁটার ঝোপঝাড় ছিল। তো অনেক বাঁচিয়ে অবশেষে লোকেশনে এসে পৌঁছেছি। তো এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, একদম নিরিবিলি, কেউ কোথাও নেই, মানে ডিস্টার্ব করার কিচ্ছু নেই, শুধু প্রকৃতির আওয়াজ, পাখি ডাকছে আর এই জল আর বাতাসের আওয়াজ। লোকে এখনও এই জায়গাটা সেরকমভাবে জানেনি, সেই জন্য এখনও এই জায়গাটাকে নোংরা করতে পারেনি সেইভাবে। অন্যান্য জায়গা হলে এই মুহূর্তে এখানে স্তূপাকৃতিভাবে প্লাস্টিক পড়ে থাকতো প্রচুর। চলো শুরু করা যাক আজকের ক্যাম্পিং। হার্ডলি আমার 15 থেকে 20 মিনিট লাগলো এই টেন্টটাকে পিচ করতে। টেন্ট পিচ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম রেডি, টেবিল পেতে রেডি, লাগেজ ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো প্রচুর খিদে পেয়ে গেছে, খাবার কিছু একটা বানাতে হবে। আর সমস্ত কিছু এখানে কাজ করার পরে ধোয়াধুয়ির কাজ হবে, সামনেই এখানে জায়গা আছে, তো এই জায়গাটায় ধোয়াধুয়ির কাজগুলো করে নিতে পারবো। ঠিক সেম এক্সপিরিয়েন্স, কিন্তু একদম ডিফারেন্ট লাগছে। সেম এক্সপিরিয়েন্স কার মতো? সেম এক্সপিরিয়েন্স হচ্ছে কাঁদারানি লেকের মতো। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্টটা হচ্ছে ভিউয়েতে এবং এখানকার এনভায়রনমেন্টে। কাঁদারানি লেকের এনভায়রনমেন্ট অনেক ওপেন ছিল, আর এখানের এনভায়রনমেন্ট অনেক, মানে ফরেস্ট অনেক কাছে, এবং এই যে ভিউগুলো অনেক কাছে, মানে দিগন্ত বিস্তৃত ভিউ নয়। চলো এবারে কুকিং শুরু করা যাক। ভীষণ খিদে পেয়েছে। অন্ধকার হওয়ার সঙ্গে না হু করে ঠান্ডা বাড়ছে, আর একটুখানি
সাইলেন্ট থাকলে দেখতে হয় কত পাখির ডাক, দেখতে পাচ্ছ? তো এখন টাইম 9:27। তো আজকে অনেক কিছু করলাম, ক্যাম্প ফায়ার করলাম, রান্না টান্না সমস্ত কিছু হলো। আর এই করতে করতেই 9:30 বেজে গেল, এবং ক্যাম্প ফায়ারটা আজকে সন্ধ্যে থেকে এখনও পর্যন্ত জ্বলছে। তো এটা খুবই ভালো। এখন তো আগুনটা নিভে গেছে, মানে এখনও পর্যন্ত গরম আছে। তো ওতেও রান্না টান্না করা যাবে, কারণ আমি খিচুড়িটা অর্ধেকটা করে আমি বাকিটা ওখানে বসিয়ে দিয়েছিলাম যাতে হয়ে যায়। তো অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এবারে খেয়ে নেব, আর এবারে খেয়ে নেব একদম, আর দেরি না করে, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না তো করিনি, তোমাদেরকে বললাম, শুধুমাত্র খিচুড়ি করেছি, পেঁয়াজ আর ডিম এর মধ্যে মিক্সড করা আছে, আর সেই সঙ্গে একটু আলু ভেজেছি। তো এই হচ্ছে আজকে রাত্রের খাবার। কারণ বেশি কিছু আমি হাবিজাবি করিনি, কারণ শরীরটা সেইভাবে অতটা ভালো নেই, খাবার ভরসাও হচ্ছে না। এই চিকেন টিকেন খাবো যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, তো সেই কারণে এটা অ্যাভয়েডই করলাম। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, সময়ের মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি বেডে চলে যেতে পারবো। তো তাড়াতাড়ি এটা খতম করে বাসনপত্র সমস্ত কিছু পরিষ্কার করে টেন্টের এক পাশে রেখে দিয়ে আজকের মতো শুয়ে পড়বো। তো সমস্ত কিছু ক্যাম্পের মধ্যে তুলে নিয়েছি, দেখতে পাওয়া যাচ্ছে। বাসন কোসন থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে ক্যাম্পের মধ্যে তুলে নিয়েছি। এখন টাইম হচ্ছে 10:19। তো বাইরে আর কিচ্ছু পড়ে নেই, আর ক্যাম্প ফায়ারটা যেটা জ্বলছিল সেটাও নিভিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে শোবার পালা। তো অপেক্ষা করে থাকবো সকালবেলা পাখির ডাকে যেন ঘুম ভাঙে, তো এটাই আশা করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা পাখির ডাকে। সুন্দর একটা সকাল, পাখির ডাকেই আজকে ঘুম ভেঙেছে, ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি। তো এখন সকালবেলার চা এবং ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এত সুন্দরভাবে এখানে রাত্রি কাটবে এটা আমি ভাবতেই পারিনি। একদম নিরিবিলি, নির্জন, কোনো রকম প্রবলেম নেই, অন্তত আমার সঙ্গে কোনো রকম প্রবলেম হয়নি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে হারে ঠান্ডা ছিল, এখন একটুখানি রোদ্দুরটা উঠতেই একটুখানি হলেও স্বস্তি হচ্ছে। তো ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট কমপ্লিট, এবারে প্যাক আপ করার পালা। কুয়াশায় সব কিছু ভিজে আছে, এগুলোকে একটুখানি রোদ খাইয়ে তুলে দিলেই। টেন্টটা এখনও পর্যন্ত বাইরেটা পুরো ভিজে আছে, ভাবছি টেন্টটা একটুখানি খাটানো থাক, ভিতরের জিনিসপত্র গুছিয়ে ব্যাগ ট্যাগ রেডি করে টেন্টের ভিতরেই রাখা থাক। আর ততক্ষণে লেকের একটু সাইডটা ঘুরে আসবো। তো আগে ব্যাগটা গুছোই, তারপরে লেকের সাইডে ঘুরতে যাব একটুখানি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে, শুধুমাত্র একটুখানি লেকের
এক সাইডে যাব, যেখান পর্যন্ত যাওয়া যায়, গিয়ে ওখান থেকে একটুখানি ঘুরে ঘাড়ে টেন্টটাকে এমনি এরমভাবে ফেলা হয়ে গেছে, সমস্ত কিছু অ্যাকচুয়ালি প্যাকিং করা হয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার শুধুমাত্র লেকের এক সাইডে, সামনে একটুখানি সাইডে যাব, জাস্ট একটুখানি ঘুরবো, ছবি টবি তুলবো, তারপরে ফিরে এসে টেন্টটা প্যাক করে একদম বেরিয়ে চলে যাব। সকালবেলা এমনভাবে সূর্য উঠেছে এবং এমনভাবে ওভার এক্সপোজ হচ্ছে, কোনো ছবি ভালোভাবে আসছে না, ব্ল্যাক হয়ে যাচ্ছে সব কিছু, ব্ল্যাক। চলো এবার প্যাক আপ করার পালা। স্লিপিং ব্যাগটাকে এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি, এত সুন্দর রোদ্দুর উঠেছে বলে। টেন্ট গোছাবো, স্লিপিং ব্যাগটা গোটাবো, বাইকে প্যাক করব আর বেরিয়ে যাব। লাস্টবারের মতো জায়গাটাকে ভালো করে দেখে নিই। অ্যামেজিং জায়গা, শান্তির জায়গা। অসম্ভব একটা তৃপ্তি নিয়ে এই জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পিং লোকেশন। এই 1 কিলোমিটারটা বেশ ভালো কাঁটা গাছ আছে দুধারে। এখন 9:30 বাজে, টিয়াকাটা লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। লোকালরা এটাকে টিয়াকাটি বলে, টিয়াকাটা নয়, টিয়াকাটি বলে। গুগলে তোমরা কিন্তু টিয়াকাটাই পাবে। এই জায়গাটার লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যদি পরবর্তীকালে কোনো সময় ক্যাম্পিং করতে আসো তাহলে তোমাদের কাজে লাগবে। আমি কোনো ব্যাকপ্যাকার নয়, আর সেই কারণেই হয়তো এই ব্যাকপ্যাক সঠিকভাবে আমি গুছোতে পারি না। তো পিঠে যে ব্যাগটাকে নিয়েছি এটা অদ্ভুত সেফ হয়ে আছে, তো একটু অস্বস্তি হচ্ছে। এরকম আনটাচড একটা জায়গার ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখলে কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখতে দেখতে 1টা বেজে গেছে, আর চলে এসেছি ঝাড়গ্রামের সেই আত্মীয়ের বাড়িতে। তো এবারে আর ভিডিওটা লেন্দি না করে এখানেই শেষ করার পালা। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর পরের দিন দেখা হচ্ছে ঠিক এখান থেকেই পরের ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।